রাজ্যের মুখ্যমন্ত্রীর মহাকুম্ভে দুর্ঘটনা নিয়ে বক্তব্যের বিরোধিতা করে বিজেপির তরফ থেকে আগুন জ্বলে উঠেছে প্রতিবাদের চিত্র। ইন্দাসের সাহসপুর বাজারে বিজেপির নেতাকর্মীরা সকালের দিকে পথ অবরোধে অংশগ্রহণ করেন, যার ফলে সাময়িক যানজটের সৃষ্টি হয়। অবরোধকারীরা জানান, মহাকুম্ভে দুর্ঘটনা কাঙ্ক্ষিত ছিল না এবং আমরা এই বিষয় নিয়ে রাজনীতি করতে রাজি নই। তবে বিধানসভায় মুখ্যমন্ত্রীর মন্তব্যে আমরা লজ্জিত। দলের ইন্দাস মণ্ডল 2 সভাপতি বিপ্রদাস অধিকারী বলেন, আজকের এই কর্মসূচি কোনো ভোটমুখী আন্দোলন নয়। মুখ্যমন্ত্রীর বক্তব্য আমাদের হিন্দু ভাবাবেগে আঘাত করেছে। তার বক্তব্যে স্পষ্ট প্রতিফলিত হয় বিজেপির তরফ থেকে এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবাদ চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প। আশেপাশের এলাকার বাসিন্দারা অস্বস্তিতে রয়েছেন, যেখানে সাময়িক যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশও পরিস্থিতি নজরদারিতে নিয়ে রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। দেখুন, আজকে আপনারাও জানেন এবং সারা ভারতবাসী সবাই জানে, রাজ্যের পশ্চিমবাংলার মানুষও জানে এবং ভারতবর্ষের বাইরের মানুষও জানে, 144 বছর পর আজ আমাদের ভারতবর্ষের মধ্যে অবস্থিত উত্তরপ্রদেশে প্রয়াগরাজ্যের একটা মহাকুম্ভ মেলা চলছে। আগামী শিবরাত্রির দিন পর্যন্ত চলবে। সেখানে হয়তো কোনো ভুল ত্রুটির কারণে কিছু মানুষের মারা গেছে, অবশ্যই সেই মৃত্যু আমাদের কাছে বেদনাদায়ক, দুঃখদায়ক। কিন্তু বিজেপি সেই মৃত্যুকে নিয়ে করে না, রাজনীতি করে না। গতকাল দেখা গেল বিধানসভার কক্ষের ভিতরে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান হয়ে, হিন্দু পরিবারের সন্তান হয়ে আমাদের হিন্দু ধর্মের ভাবাবেগে এমনভাবে আঘাত আনলেন, বললেন কিনা যে ওটা মহাকুম্ভ নয়, ওটা মৃত্যু কুম্ভ। এটা সত্যিই আমাদের বিজেপি নয়, এটা আমরা হিন্দু হিসেবে আমরা লজ্জিত। তাই আমাদের রাজ্যের নেতৃত্ব, জেলা নেতৃত্ব এই জিনিসটাকে, মানে এই মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলাটাকে আমরা মেনে নিতে পারিনি। তার ফলেই আমরা আজকে সাজপুর তেমাথায় আমরা একটা বিক্ষোভ কর্মসূচি করেছি। 2026-এ ভোট আছে, সেই কারণে কি এই পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখুন, সিস্টেমে ভারতবর্ষ গণতন্ত্রের দেশ। গণতান্ত্রিকভাবে যখন যেটা সময়, 26-এ বিধানসভা ভোট আসছে বলে নয়, বিগত দিনের লোকসভা ভোটও পেরিয়ে গেছে, তার আগে পঞ্চায়েত নির্বাচন পেরিয়ে গেছে, তার আগে 21-এর বিধানসভা পেরিয়ে গেছে। তাহলে আগামী দিন আমাদের লেখাই আছে 26-এ বিধানসভা ভোট। এমনটা নয় যে আমরা 26-এর বিধানসভা ভোটের জন্য পার্টির কর্মসূচি করছি, বাকি কিন্তু কর্মসূচি করছি না। তাহলে আজকের দিনে এই কর্মীগুলো কিন্তু মুখের দিকে তাকিয়ে থাকতো না। পার্টির কর্মসূচিভাবেই হবে। 26-এর ভোট যখন হবে, 26-এর ভোটের মতো কর্মসূচি হবে। আগামী দিনেও কি আন্দোলন চলবে? অবশ্যই আন্দোলন চলবে। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা বিরোধিতাও করবে, আন্দোলনও করবে। আপনারা কি চাইছেন? দেখুন, আমরা চাইছি পশ্চিমবাংলায় শান্তি ফিরুক, হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে এই অত্যাচারগুলো বন্ধ হোক। আমরা কখনোই বলিনি যে সংখ্যালঘুদেরকে তাড়িয়ে দাও ভারতবর্ষ থেকে। আমরা বলেছি, আমাদের নজরুল ইসলাম বলেছেন, হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা সবাই একসাথে থাকবো। কিন্তু আমরা চাই না যে হিন্দুদের উপর, হিন্দু মা বোনেদের উপর, হিন্দু পরিবারের উপর, হিন্দু বাড়ি ঘর দুয়ারের উপর এইরকমভাবে ঘর জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, এইরকমভাবে অত্যাচার নিয়ে আসা। আমরা চাই ভারতবর্ষের মধ্যে গণতান্ত্রিক দেশে পশ্চিমবাংলায় যেন শান্তি ফিরে আসে। তার প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে। আপনার নাম ও পরিচয়টা দিতে হবে। আমার নাম বিপ্রদাস অধিকারী, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার অন্তর্গত ইন্দাস মন্ডল 2-এর সভাপতি। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।